ভাই আমি আবারও একটা কথা বলছি, দেশু সেভেন যে কি করতে আসছে দুর্গাপুজোয় পশ্চিমবাংলায়, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। র্যাপ আপ পার্টি ছিল গত কয়েকটা দিন আগে, এবং সেই র্যাপ আপ পার্টিতে দেবদা এবং শুভশ্রীদি কি বলেছেন সেই ভিডিওটা আমাদের তরফ থেকে এসেছে, সিটি সিনেমার তরফ থেকে, ইউটিউব চ্যানেল থেকে। এবং ওই ইন্টারভিউটা যদি বা ওই বাইট সেশনটা যদি তোমরা দেখো, এই জুটিটার যারা ফ্যানেরা আছো তোমরা ইমোশনাল হয়ে যাবে। কারণ আমরা দেবদাকেও ইমোশনাল হয়ে যেতে দেখলাম কিছু কথা বলতে বলতে। আমরা পার্টিকুলার একটা বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। মাঝ রাত্রিবেলা দেবদা শুভশ্রীদিকে ফোন করেছিল, এবং সেই ফোন কল পাওয়ার আগেই ওই যে বলে না, যে একটা বন্ধুত্বের সম্পর্ক হোক কিংবা একটা সুন্দর সম্পর্ক হোক, ওই একটা আত্মিক টানের যে ব্যাপারটা থাকে না, সেটা কোথাও গিয়ে শুভশ্রীদির মধ্যে আগেই হয়েছিল। শুভশ্রীদি এটা ফিল করেছিল যে দেবদার তরফ থেকে শুভশ্রীদির কাছে ফোন আসবে, এবং এই বিষয়টা যেভাবে আমাদের সামনে এলো, চলো আমরা একটু এই বিষয়টা দেখি। প্রথমে আমরা আলোচনা করছি যেটা নিয়ে, সেটা হচ্ছে দেবদা শুভশ্রীদিকে ফোন করেছিলেন, এক্স্যাক্টলি কি হয়েছিল, চলো শুনি। সেখান থেকে আমি রাতে 2টোর সময় শায়নদা, আমার কাছে শুভশ্রী নাম্বারও ছিল না সেই সময়, স্টিল নাম্বার নাই। রাতে 2টোর সময় শায়নদাকে ফোন করে শুভশ্রী নাম্বারটা পাঠান। স্টিল নাম্বারে সেভ শুভশ্রী একটা বলে সেভ করা যায় না ফোনে। ও পাঠানোর সময় মুখের ব্যাপারে খুব ভয় লাগে, হাতে মারা থাকা ফোন চাইছে, নাম্বার চাইছে, কি করতে চাইছে দাদা আমি জানি না, দাদা আমি এরকম খাটিস না, মাথা কিছু চলছে। তার সেই দিন থেকে আজকে জার্নি শুধু ভালো 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 লেগে গেছে, শুধু শুভ আর শুভ। সত্যি জার্নিটা পুরো শুভ শুভ আর শুভ। বলতে চাইছিলাম বাংলাটা দাদাগিরি করে একটু শুদ্ধ হয়ে গেছে, তো গ্রেট করছে যে বাংলা টিম দাদাগিরি টিম আছে। এটা তো গেল একটা দিক, এবার শুভশ্রীদির কি রিয়াকশন ছিল ওই ফোন কলটা পাওয়া বা এই বিষয়টা নিয়ে? ডিসেম্বর দিয়ে শুরু করবো। আমার কাছে একটা ফোন এলো, এবং যখন ফোনটা মিসড কল ছিল তখন আমি মিসড কল দেখেছিলাম। ঠিক তার আগেই বুঝেছিলাম, কারণ অনেক কিছু চলছিল, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম। যখন ফোনটা এসেছিল তখনই বুঝেছিলাম যাই আসবে, যাই ফোনের কারণটা হোক, আমাকে ওর পাশে দাঁড়াতে হবে গো। ইয়েস, কি দারুণ। আমি কিচ্ছু জানি না, কোন সাবজেক্ট জানি না, কোন স্ক্রিপ্ট জানি না, কে ডিরেক্টর সেটাও জানি না। আমি একটা ছবি অ্যানাউন্স করতে চাই, তুমি করবে? I said, of course, why not? Thank you. দারুণ। প্রত্যেকটা ছবি থেকে সব আর্টিস্টের একটা টেকঅ্যাওয়ে থাকে। স্পেশালি যেহেতু আমরা খুবই সেলফিশ, আমরা শুধুমাত্র নিজেদের ক্যারেক্টার নিয়েই ভাবি, এবং নিজেদের ক্যারেক্টারে কতটা নিজেদেরকে ইনভলভ করতে পেলাম বা সেই ক্যারেক্টারটা থেকে কি শিখতে পারলাম সেটা নিয়ে আমরা বাইরে যাই। আহ, সব ছবির ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি লাস্ট ডে সেই নোটটাই থাকে। অফকোর্স এখন সবাই জানে আমার লাস্ট ডে নোট কি ছিল, এবং এই ছবিটা থেকে আমার টেক অ্যাওয়ে এটাই ছিল। দেব অলমোস্ট আমরা একসাথে জার্নি একসাথেই শুরু করেছিলাম। আহ, পিকচার উনি করছিলেন তখন আই লাভ ইউ করছিল। আহ, যখন আমি প্রথম দিন সেটে এলাম, সেটাও না, যখন আমি ফটোশুট করছিলাম, সেট করছিলাম, তখন ওর ভিশন এবং ক্লিয়ারিটি দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে। তখন আমি ছিলাম ডিরেক্টর চলে এসেছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা ছিল, মানে আমি পুরো বিষয়টা তো তোমাদের দেখালাম না, পুরো ইন্টারভিউ বা পুরো এই বাইট সেশনটা দেখবার জন্য তোমরা সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে চলে যাও, কিছুক্ষণ আগে আপলোড হয়েছে। এবং যা দুর্দান্ত দুর্দান্ত আমরা একটা বিষয়পত্র দেখতে পেলাম, আমার মনে হলো আগে এটা নিয়ে কথা বলা উচিত, যে দেবদার তরফ থেকে যখন শুভশ্রীদির কাছে ফোনটা গিয়েছিল তখন মাঝরাত, এবং শুভশ্রীদির রিয়াকশন কি ছিল। দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো, আর তোমরা দেশু সেভেন নিয়ে কতটা এক্সাইটেড, কতটা ওয়েট করছো, সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।